ঈদ আসার আগেই ঈদের আমেজ কিন্তু মানে চারদিকে ছড়িয়ে পড়েছে। ঈদের মজা সময় আমরা ছোটবেলায় কতই না খুশি মজা হতাম। মজা 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 ঠিক ঈদের বাজার থেকে শুরু করে ঈদের মার্কেটিং থেকে শুরু করে সব কিছুতেই আমরা অনেক খুশি হতাম। তো এমনটাই হলো আজকে আমার মেয়ের সাথে এবং আমার সাথে। চলেন আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। ঈদের বাজার করাতে আমি অনেক নাজেহাল। মানে আমার মেয়ে সেটাতে এত খুশি, খুশির টেলায় সে খাওয়া দাওয়া বন্ধ থেকে শুরু করে সে তো সব কিছু এলোমেলো করতেছে, আরও আমাকে কিচ্ছু গোছাতে দিচ্ছে না। তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। আমি আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব। এখানে খুনসুটি ওর, তারপরে দৌড়াদৌড়ি। চলেন আপনাদের সাথে দেখাই। এই যে দেখেন, এই পিচ্চিটাকে দেখতেছেন? এই পিচ্চিটা হচ্ছে আমার ঘরের, মানে কি বলবো, পুরা ঘরকে মাতিয়ে রাখে সে। যখনই আমাদের ঈদের অনেকগুলো বাজার করে ফেলেছে, সে তো অনেক খুশি। মনে হচ্ছে যে তার জন্য জামা কাপড় আনাতেও সে এত খুশি হয় নাই। মনে হচ্ছে এগুলা রান্নাবান্না সে নিজেই করবে। যাই হোক, ও যদি করে থাকে তাহলে তো আমাদের অনেকটাই মানে এগিয়ে যায় কাজগুলা। তো ইনশাল্লাহ হয়তো আমার মেয়ে যদি আল্লাহ রহমতে কোনো দিন বড় হয়, আমাকেও এইভাবে কাজে সাহায্য করবে। তো এই যে দেখেন এখানে কি কি এনেছে, আমি ওর থেকে একটু খুঁজে নিচ্ছি, ও আমাকে দিচ্ছেও। এখানে হচ্ছে রোস্টের মশলা থেকে শুরু করে সকল ধরনের মশলা, ফালুদা, হালিম, ফিরনি, বিরিয়ানির মশলা, মানে অনেক ধরনের মশলা আনলো। তো আমি একটু একটু করে দেখাচ্ছি, আর ও আমাকে হাত দিতে দিচ্ছে না, ও নিয়ে নিবে। কি বলবো, ওর সাথে তো এগুলা আমার প্রতিদিনই হয়, কোনো কিছুকে ধরতে পারি, আর এগুলো তো হচ্ছে বাজার। ও এতটাই খুশি হচ্ছে, ও এখান থেকে যেতেই চাচ্ছে না। একটু পরে আপনাদেরকে সেটাও দেখাবো ও কেন যেতে যাচ্ছে না। মানে মনে হচ্ছে যে ও এখানেই থাকবে। বাজারগুলো আমি গুছিয়ে যে আমি আলমারিতে উঠাবো, আমি সেটাও পারতেছি না। তখন বাজে হচ্ছে যে রাত 10টা, আমি তাকে যে খাওয়াবো, খাওয়াতেও পারতেছি না। তো কি বলবো, আমি দেখতেছি ওর তামাশা, দেখি ও কি করে, কোন পর্যায়ে গিয়ে ও কি করে। আমি কিন্তু এগুলো সিরিয়াল অনেকগুলো গুছিয়ে রেখেছি, ও কিন্তু ওইগুলো আমাকে গুছাতে দিচ্ছে না, আবার এলোমেলো করে ফেলতেছে। ও মনে করতেছে এগুলো খেলনা। বিশ্বাস করেন ভাই, ওর যত খেলনা ঘরে, ও মানে এত খেলনা দিয়ে ও খেলে না। ও খেলনা ধরবেও না, একবার ধরবে একবার খেলবে, কিন্তু এর পরবর্তীতে আর খেলনা খেলবে না। ওর খেলনা হচ্ছে যে রান্নাঘরের চামচ, প্লেট, এই যে মশলাপাতি এগুলা। মানে এটা কোনো কথা হলো বলেন? তো মাঝে মধ্যে বিরক্ত হই, আবার মাঝে মধ্যে বিরক্ত হই না। কারণ এই শৈশবটা হয়তো আমি আর কখনো ওর থেকে ফিরে পাবো না। ও হয়তো আল্লাহ রহমতে একসময় অনেক বড় হয়ে যাবে। মানে চোখের পলকে মেয়ে মানুষ তো, আল্লাহর রহমতে আল্লাহ চাইলে একটা ফ্যামিলিতে চলে যাবে। তো তখন আমি একা হয়ে যাব। এই সময়গুলোকে আমি অনেক মিস করব, তার এই ছোটোবেলার সময়গুলোকে। তাই আমি মাঝে মধ্যে মনে করি যে থাক, ও মানে এলোমেলো করলেও করুক, আমার কষ্ট হলেও হোক, আমার এই সময়টাকে আমি এনজয়ভাবে নিই। মাঝে মধ্যে এটা মনে করে চুপ করে বসে বসে ওর তামাশা দেখি, যেমনটা আজকে দেখতেছি। এই যে দেখেন, আমি এগুলা গুছাবো, ও কি করতেছে, ও এখন এগুলা ফেলে দিবে। ওর জন্য কোনো কিছুই মানে গুছানোভাবে রাখা যায় না। আর আমার রুমটাকে তো ও একদম এলোমেলোর মতোই রাখে। আমাকে আজকে পুরো নাজেহাল করে ছাড়লো। একটু পরে দেখেন আপনাদেরকে স্টাডিংয়ে দেখালাম, ওর জন্য খাওয়া নিয়ে আমি পিছনে ঘুরতে ঘুরতে শেষ। বাট তার তো নামগন্ধ নাই খাওয়া। এখানে কি করতেছে, এই প্যাকেটটাকেও ছিঁড়বে, ও ছিঁড়ে খাবে। তো যাই হোক, ওর কাজ করুক, আমি ওর জন্য একটু খাওয়া নিচ্ছি। কারণ রাতে তো না খেলে সমস্যা হবে। এই যে দেখেন ও কি করতেছে, আমি যে ওর জন্য খাওয়া রেডি করতেছি, ও কিন্তু অনেকটা মানে বুঝতে পেরেছে। তো এই যে দেখেন, ওর আনন্দের শেষ নাই, ও পারতেছে না লাফাইতে। কিন্তু লাফাইতে তো পারতেছে না, এই যে দেখেন কি করতেছে। আসলে আমার থেকে এগুলো ভালোই লাগে। এই যে আমি খাওয়া নিয়ে আসতেছি, দেখেন কি করে পাগলিটা। এই যে দেখেন, আমি তার পিছন পিছন এইভাবে প্রতিটা দিন খাওয়া নিয়ে দৌড়াই। কার ঘরে এমন একটা আছে আপনারা কমেন্ট সেকশনে আসে জানিয়ে যাবেন প্লিজ, আপনারা জানিয়ে যাবেন। আর হচ্ছে যে একটাই রিকোয়েস্ট, বাচ্চাদের উপর কখনোই
মানে রাগান্বিত হবেন না বা মন খারাপ করবেন না। অনেক সময় আমরা বাচ্চাদের এসব দুষ্টামি করতে করতে থামাইতে না পেরে নিজেদেরকে অনেক অসহায় মনে করি। আসলে এরকম মনে করবেন না, সময়গুলোকে এনজয় করবেন, কারণ এই সময়গুলো আর মানে ফিরে আসবে না, তাদের এই শৈশবটা আর ফিরে আসবে না। এই যে আমি এখান থেকে তাকে নিতে চেষ্টা করতেছি কিন্তু সে যাবে না, সে এই বাজারগুলো নিয়ে খেলবে। তো খাওয়া তো খাবেই না, সে এগুলো নিয়ে খেলবে, যাবেও না, আমার হাতটাকে ছুটাতে চেষ্টা করতেছে। আমি কি বলবো, এদিকে হাসিও পাচ্ছে আবার রাগও হচ্ছে। এই যে দেখেন আমি তাকে উঠাই দিয়েছি, তার কি মেজাজে এই যে কি করতেছে দেখেন। তো যাই হোক, সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।